সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের জানাই এই শীতের কুয়াশাচ্ছন্ন সকালের অনেক অনেক শুভেচ্ছা। আর স্নিগ্ধা অ্যান্ড মম ব্লগের আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। এখন বাজে ওই সকাল 7:30 মতো, আর আমার ছোট্ট পরিবারকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা এখান থেকেই শুরু করছি। আশা করছি তোমাদের পুরো ব্লগটা খুব ভালো লাগবে, সেজন্য ব্লগটা স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দেখো, আমি সকালবেলায় চলে এসেছি ছাদে, কারণ আজকে শীতটা প্রচণ্ডভাবে ছিল। আর যে সকালে মিঠে রোদ্দুর এসেছিল সেটা কিন্তু গায়ে মাখতে খুব ইচ্ছে করছিল, সেজন্য আস্তে আস্তে কিন্তু সিঁড়ি বেয়ে আমি ছাদে চলে এলাম। সচরাচর খুব বেশি একটা ছাদে আমি আসি না, কিন্তু আজকে খুব ইচ্ছে করলো ছাদে আসার। ছাদ থেকে নেমে গিয়ে কিন্তু আমি স্নান করতে চলে গিয়েছিলাম। স্নান সেরে জামা কাপড়টা মেলে দেওয়ার জন্য আবার একটু ছাদে এলাম। অন্যদিন মাই মেলে দেয়, না হলে নিচে কোনো জায়গায় একটু মেলে দিই, কিন্তু এখন তো শীতকাল পড়েছে, এখন কিন্তু রোদ একদম গায়ে লাগছেই না, সেজন্য ছাদে এলাম জামা কাপড়গুলো মেলে দিতে। কারণ যে বাতাস দিচ্ছিল, রোদ না লাগুক, বাতাসে কিন্তু জামাগুলো বেশ শুকিয়ে যাবে। দেখো, আমি কিন্তু আমার চুলটা ভালোভাবে একটু মুছে নিচ্ছি। সকালে স্নান করলে কি বলো তো, ঠান্ডা লাগার যে প্রবলেমটা সেটা থেকেই যায়। আর আমার ভীষণ ঠান্ডা লাগার প্রবলেম, জানো তো বন্ধুরা। কিন্তু কি আর করব বলো, সকালবেলায় স্নানটা সেরে নিলে অনেকটা কাজের কিন্তু সুরাহা হয়। স্নানটা সেরে চারিদিকটা একটু দেখতে লাগলাম। তারপর নিচে গিয়ে একটু আলতা পরে নেব, কারণ আজকে বৃহস্পতিবার। শ্বশুরবাড়িতে থাকলে এর নিয়মের কোনো হেরফের হয় না, কিন্তু আগের বৃহস্পতিবার আমি কিন্তু একদমই ভুলে গিয়েছিলাম। মা সেজন্য মনে করিয়ে দিল যে সকালবেলা একটু আলতা পরে নে। সেই জন্য দেখো, আলতা পরতে বসে পড়েছি। জানো তো, এও স্ত্রীরা যদি সবসময় সিঁদুর আলতা ভালোভাবে পরে থাকে, তাহলে কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। আর এই অঘ্রাণ পৌষ মাসে যে লক্ষ্মী পূজাটা হয়, সেটা বিশেষত নবান্নের পুজো। এই সময় আমাদের বাড়িতে মানে চাষিবাসির ঘরে আর কি নতুন ধান ওঠে, তাই মা লক্ষ্মীর কিন্তু পুজো করা হয়। আর এই সময় এও স্ত্রীদের সবসময় সিঁদুর আলতা পরে থাকলে মায়ের বিশেষ কৃপা পাওয়া যায়। আর কি বলতো, মা লক্ষ্মীর আসার জন্য আমাদের কিন্তু যে খামার থাকে, যেখানে ধান রাখা হয়, সেই সমস্ত পরিষ্কার, ঘরদোর পরিষ্কার, এই সময়টাই কিন্তু সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন আর অনেক নিয়মনীতি মেনেই কিন্তু চলতে হয়। সেজন্য বাড়িতে কিন্তু বেশ একটা শ্রী বজায় থাকে। দেখো, আমি স্নান করে চলে এসে এবার কিন্তু সিঁদুরটা পরে নেব। জানো তো, গ্রামের এখন পরিবেশটাই অন্যরকম। চারিদিকে সবার খামারে ধান আসছে, মানুষজনেরা ধান কাটছে, বইছে, গরু চড়ছে মাঠে, দেখতে কিন্তু দারুণ লাগে। দেখো, আমি এবার স্নান করে চলে এলাম পুজোর ঘরে। এসে দেখি মায়ের কিন্তু সমস্ত কিছু পুজোর জন্য জোগাড়জান্তি করছে। আমিও ঠাকুরকে একটু জল টল দিয়ে তারপর চলে এলাম খেতে, কারণ আজকে একটু তাড়াতাড়ি স্নান করে নিয়েছি। আর আমাকে কিন্তু খিদেও পেয়েছিল। রোজের তো অনেকটা করে লেট হয়ে যায়, যেহেতু এখন একটু তাড়াতাড়ি খাওয়ার প্রয়োজন, তাই আমি চেষ্টা করি একটু তাড়াতাড়ি খাওয়ার। যাই হোক, খাওয়া দাওয়ার পর মা দেখলাম আমাদের যে বাগান আছে সেখান থেকে পালং শাক তুলে এনেছে। পালং শাকগুলো যে কী দারুণ দেখতে লাগছিল, একদম কচি ও নরম। পালং শাক খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। আজকে বৃহস্পতিবার, সেজন্য নিরামিষ রান্না হবে, তাই মা বলল যে পালং শাকগুলো একটু বসে বসে কেটে দিতে, কারণ সবজিগুলো কাটা থাকলে রান্নার কিন্তু অনেকটাই সুবিধে হয়। সেজন্য আমি কিন্তু বসে বসে সবজিগুলো কেটে নিচ্ছি, না হলে যে রান্না করবে সে সবজি কেটে রান্না করতে অনেকটাই দেরি হয়ে যায়, আর বাচ্চাগুলোকে খাওয়াতেও দেরি হয়ে যায় অনেকটা। সেজন্য দেখো, আমি বসে গেছি সবজি কাটতে। আর কাটতে কিন্তু এই শাকগুলো ভীষণ ভালো লাগছিল, তবে একটু দেখে কাটতে হচ্ছিল। শাকগুলোর ভিতরে নানা রকম পোকামাকড় বা ঘাস টাস এইসব থাকতে পারে, সেজন্য বেছে কাটতে হচ্ছিল বলে আমার কিন্তু অনেকটাই লেট হচ্ছিল। আজকে বাড়ির সবাই কিন্তু নিরামিষ খাবে। এই অঘ্রাণ পৌষের বৃহস্পতিবারে সবাই আমরা নিরামিষ খাই, আর অন্যান্য মাসের বৃহস্পতিবারে আমার মা শুধু নিরামিষ করে, বাকি আমরা মাছ টাছ খাই। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু শাক কাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবারে এই শিমগুলোকে কেটে নেব। এখন এই শীতে নতুন শিম বেরিয়েছে, শিম খেতে কিন্তু খুব ভালো লাগে, জানো তো। শিমগুলো এত মিষ্টি হচ্ছে এখন, কি আর বলবো।
শীতের এই প্রথম দিকে যে নতুন সবজি ওঠে সেগুলো কিন্তু বেশ ভালো লাগে, কিন্তু ওই লাস্টের দিকে যখন ওই বাঁধাকপি ফুলকপি ওগুলো খেয়ে খেয়ে আর মুখে রোচে না, তখন তো একদমই ভালো লাগে না। কিন্তু এই প্রথম দিকটাতে সব সবজি কিন্তু বেশ ভালো লাগে খেতে, তাই না বলো? সবজিগুলো তো কাটছিলাম, কিন্তু কি জানো তো, এদিকে বসে বসে এভাবে সবজি কাটতে কিন্তু আমার বেশ একটু প্রবলেম হচ্ছিল। এখন এরকমই একটু প্রবলেম হচ্ছে, মেঝেতে বসে খাবার খেলে কিংবা অনেকক্ষণ ধরে মেঝেতে বসে থাকলে আমার কিন্তু বেশ পেট ব্যথা করছে। যাই হোক, দেখো সবজি টবজি কেটে দিয়ে কিন্তু আমি কিছু ফল কেটে নিয়ে চলে এসেছি, কারণ ওই বিকেলবেলা যে ফল খেতাম, এখন তো শীতকালের টাইম, মানে খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে, আর আমি যে ঘুমোলে কিভাবে ঘুমোচ্ছি সেটা আমি নিজেও জানি না। আসলে রাত্রে তো অনেকবার উঠতে হয় মেয়ের জন্য, রাত্রে ভালো করে ঘুমোতেও পারি না, অনেক দেরিতে ঘুম আসে। সেই জন্য সকালের এই দুপুরের টাইমটা আমি যে কোনো সময় একটু ঘুমিয়ে নিই, আর দুপুরে খেয়ে দিয়ে ঘুমোলে একদম সন্ধে হয়ে যায় উঠতে, তখন আর ফল খাওয়ার কোনো টাইম থাকে না। সেজন্য কদিন ধরেই কিন্তু ফল খাওয়াটা আমি অনেক মিস করে যাচ্ছি, আর এখন এই সময় ফল না খেলে তো নয়, ভালো লাগুক আর নাই লাগুক সেখানে খাওয়া দরকার, আর সেক্ষেত্রে খাওয়াই হচ্ছে না। সেজন্য ভাবলাম যে 11টা সাড়ে 11টা বাজে, এই সময় একটু ফল খেয়ে নিই। আর আমার মেয়ে সে তার বাড়ি গেছে তার দাদুর সাথে, আর এদিকে এসে দেখি মা কিন্তু সুজি বানাচ্ছে আর পরোটার জন্য লেচি কেটে রেখেছে। আসলে মা আজকে ভাত খাবে না, বৃহস্পতিবারে মা কিন্তু ভাত খাবে না, মানে অন্যান্য বৃহস্পতিবারে ভাত খায়, কিন্তু এই যে অঘ্রাণ পৌষের যে বৃহস্পতিবার তাতে কিন্তু মা ভাত খায় না। সেজন্য আমি ভাবলাম যে মাকে একটু হেল্প করে দিই, তাই পরোটাগুলো একটু বেলে দিতে বসলাম। তারপরেই কিছুক্ষণ বেলার পরে দেখলাম বেশ একটু জোর লাগাতে হচ্ছে, কারণ আটাটা বেশ একটু শক্ত করে মাখানো হয়েছে। সেজন্য আমি কিন্তু গোটাকতেকই বেলতে পেরেছিলাম, আর বেশি বেলতে পারিনি, কারণ ওই যে জাগ দিয়ে দিয়ে বেলছিলাম তাতে কিন্তু আমার পেটে বেশ লাগছিল। সেজন্য মা বলল তোকে আর বেলতে হবে না। ততক্ষণে ঠাকুরমশাই চলে এসেছিল। অন্যদিন কিন্তু অনেক সকালেই ঠাকুরমশাই চলে আসে, পুজোটা সারা হয়ে যায়, কিন্তু আজকে ঠাকুরমশাই অনেকটাই লেট করে ফেলেছে। ঠাকুরমশাইকে বলতে সে তো অনেক গল্প শুরু করে দিল, তাকে নাকি একটা বাড়িতে খুব জোরজার করে ধরে নিয়ে যাওয়া হয়েছে, না হলে তার নাকি এদিকে আসারই কথা ছিল প্রথমে। তারপর ঠাকুরমশাই পুজো করতে লাগলো, আর আমরা দাঁড়িয়ে দেখতে লাগলাম। মাধব মাধব হৃদি সরন্তি সাধব সর্বে সর্ব কার্যে। তারপর ঠাকুরমশাই পুজো করে কিন্তু চলে গিয়েছিল, আর এদিকে আমি এসে দেখি মায়ের কিন্তু অনেকগুলো পরোটাই ভাজা কমপ্লিট হয়ে গেছে। আমার কিন্তু খুব খেতে ইচ্ছে করছিল, তাই দুটো পরোটা আর একটু সুজি নিয়ে আমি খেতে বসে গেলাম। যদিও এখন আমার সুজি খাওয়াটা মোটেও ঠিক নয়, মানে মিষ্টি খাওয়াটা এখন আমার বারণ, আসলে সুগার লেভেলটা খানিকটা বেড়ে গিয়েছে, তাও কিছুতেই লোভ সামলাতে পারলাম না। মা এদিকে গরম গরম পরোটা ভাজছিল আর আমি খেয়ে নিচ্ছিলাম। চলো তাহলে আজকের এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখলে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।